রাসূল বলেন ইজা সালতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিহা। যখন তুমি আল্লাহর কাছে কিছু চাও তখন তোমার হাতের পেটটাকে উপরের দিকে দিয়ে চাও, ওয়ালা তাসআলু বিজুহুরিহা, পিঠটা দিয়া চাইও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। প্রত্যেকটা জিনিসের আদব আছে, দোয়ার আদব আছে। রাসূল বলছে আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজবা মানকাবাইকা। দোয়ার আদব হচ্ছে তোমার হাত জাগাবে কাঁধ বরাবর। কি বরাবর? জোরে কান, কি বরাবর? এবং সেখানে পেটটাকে উপরের দিকে দিয়া, পিঠটাকে উপরের দিকে দিয়া আন্তার ফেয়াদাইকা হাজবা মানকাবাইকা ওয়া তামসাবি ওয়াজহাকা, দোয়া করবে, হাতটাকে কাঁধ বরাবর জাগাইবা, এরপর তোমার যা চাওয়ার চাইও তামসাবি ওয়াজহাকা, তোমার হাত দ্বারা তোমার মুখমণ্ডল মুছে করবে। দোয়ার আদব, ঠিক কিনা বলেন? জোরে কান, ঠিক না ঠিক? রাসূল বলেন ইন্না রাব্বাকা হাইয়ুন কারীমুন ইজা রাফা ইয়াদাইহি আইয়ারুদ্দাউ সিফরান ইয়াস্তাহি মিনাল ইবাদে আইয়ারুদ্দাউ সিফরান। তিরমিজি ইবনে মাজার মধ্যে আছে বাবু মা জা ফি রাফিল ইয়াদাইন ফি দুআ, বাবু মা জা ফি রাফিল ইয়াদাইন ফি দুআ, যে দুই হাত জাগায়া দোয়া করা সম্পর্কে হাদিস। রাসূল বলেন ইন্না রাব্বাকা হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি মিনাল ইবাদে ইজা রাফা ইয়াদাইহি আইয়ারুদ্দাউ সিফরান। আল্লাহ হচ্ছে দয়াময়, করুণাময়। আল্লাহ রাব্বুল আলামিন সীমাহীন দয়া, বান্দাকে নাসাইতি দেয়, ঠিক না কোন? আল্লাহ বান্দাকে নাসাইতি দেয়। সে আল্লাহ বড় দয়াময়, করুণাময়। বান্দা যখন হাত তুলে আল্লাহর কাছে চায়, ওই হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে আমার আল্লাহ বড় লজ্জা পায়। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। এইজন্য হাদিস বলছে মানলাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না ওই ব্যক্তির উপরে আমার আল্লাহ বড় বেজার হয়, ঠিক না বলেন? আল্লাহকে বেজার করবেন না খুশি করবেন? কারা কারা আল্লাহকে খুশি করতে চান দেখে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তবে চাওয়ার বহু লাইন আছে, দিক আছে। এইজন্য হাদিসের মধ্যে আছে আইয়ুদ দোয়ায়ে আসমাউ, কোন দোয়া আল্লাহ বেশি শোনেন। সেখানে হাদিসে আসছে, riwayat আছে, ফিকর কিতাবে আসছে হাদিসের গুলা, যে দুবুর সালাতুল মাকতুবা ওয়া জাওফিল লাইল, গভীর রজনীর দোয়া আর ফরজ নামাজের পরের দোয়া। সুবহানাল্লাহ। ফরজ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, নামাজ পড়ো, সেজদা করো, আল্লাহর নিকটবর্তী হও, ঠিক না বলেন? কারো নিকটে যাইয়া চাইলে লাভ না দূরে যাইয়া চাইলে লাভ? কথা বলেন না কেন? নিকটে যাইয়া লাভ বেশি না কম? দূরে বইয়া চাওয়ার চাইতে নিকটে বইয়া চাইলে লাভ না বেশি? আমার আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা করো, নামাজ পড়ো, আমার নিকটবর্তী হও। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। আর যত নিকটে যায় অত নিকটে যাইয়া চাইলে লাভ বেশি না কম? এইজন্য হাদিসের মধ্যে আছে দোয়া তো আল্লাহ কবুল করবেনই, তবে যেই দোয়া নামাজের পরে করা হয়, যেই দোয়া গভীর রজনীতে করা হয়, ওই দোয়া আমার আল্লাহ অতি তাড়াতাড়ি শোনে। দোয়া করবেন? দোয়া করা লাগবে। দোয়া করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? রাসূল বলছে আদ-দুআউ ওয়া মুখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আদ-দুআউ হুয়াল ইবাদত, কেমন যেন দোয়াটাই ইবাদত। সুবহানাল্লাহ। এবারে নামাজ ইবাদত, রোজা ইবাদত, আপনার যাকাত ইবাদত, দান সাদকা ইবাদত। এগুলির মাধ্যমে বান্দা আল্লাহর দীনতাহীনতা তার কাছে প্রকাশ করে, আর দোয়ার মাধ্যমে ডাইরেক্ট বান্দা আল্লাহর কাছে দীনতাহীনতা প্রকাশ করে, ঠিক না বলেন? এইজন্য নামাজ রোজা এগুলি ইবাদত, কিন্তু এগুলির মাধ্যমে মনিবের সামনে গোলামি আর দীনতাহীনতা মাধ্যমে প্রকাশ হয়, আর দোয়ার দ্বারা ডাইরেক্ট নিজের আজিজি ইনকিসারি প্রকাশিত হয়, ঠিক না বলেন? এই যে রাসূল বলছে আদ-দুআউ হুয়াল ইবাদত, কেমন যেন দোয়াটাই ইবাদত। দোয়া কি? যেটা দোয়া কি? এমন কি ওই ইবাদত। এই দোয়া যারা করে না তাদেরকে আল্লাহ মুতাকাব্বির, অহংকারী বলে নিন্দা করেছেন, ঠিক কিনা বলেন?
আমরা কি অহংকারী হব? যেরকম হব